চরিতার্থে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি পর্দা কিনতে নিয়েছিল ৩৭ লাখ টাকা। কেউ বা জড়িত ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৬২ কোটি টাকার দুর্নীতিতে। মাননীয় সভাপতি, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বলছি দেশপ্রেম এবং মূল্যবোধের অভাবই দুর্নীতির প্রধান কারণ নয়, বরং এই দেশপ্রেম এবং মূল্যবোধ যার দ্বারা জাগ্রত ও সঞ্চারিত সেই সুশিক্ষার অভাবই দুর্নীতির প্রধান কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে পারিবারিক ক্ষেত্রে সুশিক্ষার দুর্নীতির প্রধান কারণ হিসেবে সুশিক্ষার অভাবকে ব্যাখ্যা করে গিয়েছেন। আমি উপস্থাপন করছি সামাজিক এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে কিভাবে সুশিক্ষার অভাবই প্রধান কারণ। এর পূর্বে মাননীয় সভাপতি চলে আসি, আমার দলের প্রথম বক্তা কিন্তু বলে গিয়েছিলেন সুশিক্ষা ছাড়া দেশপ্রেম এবং মূল্যবোধ কিভাবে মানে তার প্রশ্নটি ছিল একটি ক্ষেত্র দেখিয়ে যান যেখানে আপনি সুশিক্ষা ছাড়া দেশপ্রেম এবং মূল্যবোধ জাগ্রত করবেন। এখানে হয়তো প্রশ্ন বুঝতে একটু ভুল হয়ে গিয়েছে, আশা করি এর পরবর্তীতে আমার পক্ষ এটি শুধরে নেবেন। মাননীয় সভাপতি, এরপরে চলে আসি দৈনিক ইত্তেফাকে 2022 সালের 12ই আগস্ট প্রকাশিত প্রতিবেদন মতে সমাজবিজ্ঞানীদের দৃষ্টিতে মূল্যবোধ স্বয়ংক্রিয়ভাবে জাগ্রত হয় না, বরং পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পরিসরে এর অনুকূল সুশিক্ষা গ্রহণ পরিবেশ সৃষ্টি করা আবশ্যক। মাননীয় সভাপতি, আমার দলের আমার প্রতিপক্ষের প্রথম এবং দ্বিতীয় বক্তা যেখানে বারবার বলে গেলেন দেশপ্রেম এবং মূল্যবোধের অভাব, প্রিয় প্রতিপক্ষ যেখানে সমাজবিজ্ঞানীরাও মূল্যবোধ তথা দেশপ্রেম সৃষ্টিতে সুশিক্ষাকে সর্বাগ্রে গুরুত্ব দিচ্ছেন, সেখানে সুশিক্ষাহীন কোনো ব্যক্তিকে আদর্শ স্থানীয় করে দুর্নীতি প্রতিরোধে কিভাবে নিয়োজিত করবেন তা আশা করি ব্যাখ্যা করে দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, এবারে চলে আসি সামাজিক ক্ষেত্রে। টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক প্রকাশিত তথ্য মতে দেশের ৭২.১% অর্থাৎ 3/4 মানুষ মনে করেন ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না। অর্থাৎ মাননীয় সভাপতি, এখানে সুশিক্ষার কোনো বালাই নেই, যার পরিপ্রেক্ষিতে সামাজিক প্রেক্ষাপটে দুর্নীতির বিপরীতে তৈরি হচ্ছে না কোনো প্রতিরোধ। আমাদের মানসিকতায় মাথাচাড়া দিয়ে উঠছে দুর্নীতি। সমাজের মানুষ যেখানে দুর্নীতি করা এবং দেখাতে অভ্যস্ত হয়ে গিয়েছেন, সেখানে দুর্নীতিগ্রস্ত একটা ব্যবস্থা বা পরিবেশের সৃষ্টি ও বিস্তারে যে সুশিক্ষার অভাবে মুখ্য তা বলাই বাহুল্য। সুশিক্ষার মাধ্যমে সামাজিক পর্যায়ে তৈরি হয় সচেতনতা ও দায়িত্ববোধ, যা বর্তমান দুদক চেয়ারম্যান দুর্নীতি দমনে অন্যতম হাতিয়ার হিসেবে আখ্যায়িত করেছেন। তথ্যসূত্র প্রথম আলো 25 মে 2024। মাননীয় সভাপতি, এবারে চলে আসি রাষ্ট্রীয় ক্ষেত্রে। সুশিক্ষার অভাবেই দানা বাঁধছে ভোগবাদী মানসিকতা, অসচেতনতা, দুর্নীতিপ্রবণ ও ঘুষ গ্রহণের মনোভাব, যার সামষ্টিক রূপে দুর্নীতি দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিনের সংবাদ নামক পত্রিকায় উঠে এসেছে বাংলাদেশ থেকে প্রতি বছর বিদ্যুৎ চুরি হয় 400 কোটি টাকার, গ্যাস খাতের সিস্টেম লস হয় 500 কোটি টাকা, পেট্রোলিয়ামে দুর্নীতি হয় 400 কোটি টাকা। বিশ্বব্যাংকের প্রতিবেদনে আমদানি রপ্তানির ক্ষেত্রে মোট লেনদেনের 7% ঘুষ দিতে হয়। অপরদিকে যুগান্তরের তথ্য মতে 2022 সালে বিভিন্ন খাতে সরকারি ব্যয়ের মধ্যে চিহ্নিত দুর্নীতির পরিমাণই 15,000 কোটি টাকা। মাননীয় সভাপতি, এই সকল খাতে উচ্চশিক্ষিত লোক থাকলেও রয়েছে সুশিক্ষার অভাব, যার ফলে কেউ তার সহকর্মীর অসাধুতার জবাবদিহিতা চায় না, তাহলে আঙুল ফুলে কলা গাছের বাসনা তাদের মধ্যেও জেগে ওঠে। আমার প্রিয় প্রতিপক্ষ হয়তো আজকে আমাদের উত্থাপিত যুক্তিকে শিক্ষা এবং সুশিক্ষাকে একটু গোলমাল করে ফেলেছেন। আমরা কিন্তু কখনোই বলিনি শিক্ষার অভাব, আমরা বারবার বলেছি সুশিক্ষার অভাব, যার মাধ্যমে কিন্তু আমাদের মূল্যবোধ এবং দেশপ্রেম যাই বলুন না কেন এটি জাগ্রত হয়। স্যার মোতাহার হোসেন চৌধুরী শিক্ষা ও মনুষ্যত্ব নামক প্রবন্ধে যে শিক্ষাকে সংজ্ঞায়িত করেছিলেন তাকেই আমরা আজকে সুশিক্ষা হিসেবে বর্ণনা করছি, যার পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে অভাবই দুর্নীতির প্রধান কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।